আমরা মূল পেশে এমনি শাকসবজি বিক্রি করি আমি। এখন মনে করি আজকে ঈদের দিন, তাই একটু গরু কাটলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো সবার কাছেই। আমার 4,000 টাকা হয়েছে। মাংস কেজি খানেক হবে আর কি। সবাই তো মাংস দিতে চায় না, বলে যে এইটা হাদিসে নেই, অনেক কথাবার্তা বলে, কিন্তু মাংস কেজি খানেক পাইছি, 1 কেজির মতো হবে। টাকা আলহামদুলিল্লাহ ভালো, যেটা আল্লাহ রিজিকে রাখছিল ওইটাই। হ্যাঁ, প্রতি বছরই করি আমি, 8-9 বছর ধরে করি আর কি এটা। আলহামদুলিল্লাহ সবাই আছে আনন্দ, মালিকও যেরকম আনন্দ করি আমরা এরকম আনন্দ করি। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে সব মিলাই। কেন করি মনে করেন যে ঈদের একটা উৎসব, বছরে একটা ঈদ করা পাইছে, এখন করতে হবে। এই 2-3 বছর 3 বছর ধরে। খুব সুন্দর লাগছে, তার কারণ ঈদের সময়টায় এই কর্মটা করতে আমার কাছে খুব ভালো লাগে। এটা কসাইদের সাথে আমরা সুন্দরভাবে এই কর্মটা আমরা করি। আমাদের ব্যবসা খুবই নরমাল। ঈদের সময় ছেলে পেলে কাপড় চোপড় কেনা লাগে এবং নিজেরও পকেট খরচা আছে। খুবই অসহায় হয়ে গেছি, যার কারণে আমি এই যে প্রতি বছরই মানে 2 বছর হলো আমি এখানে আসি। ঈদের আগের দিন আসি, একদিনে হয়তো 2-3 হাজার 4 হাজার টাকা পাই। এতে যাই হোক অনেকটা উপকার হয়েছে। আমরা দেশের বাড়িতে যখন কোরবানি করছি, আমরা নিজে করে গরু নিজেরাই কাটাকুটা করি। ওই হিসাবে কিছু চর্চা আছে, এখানে এসে ওই কাজ করি আর কি। আমি বর্তমানে কোনাবাড়িতে থাকি, গাজীপুর কোনাবাড়ি। আমার ব্যবসা এখন বর্তমানে করি, আচার বিক্রি করি। আমার আচারের নাম আছে মেহজাবিন, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী মেহজাবিন জান্নাতির মজাদার মিশালি মিশালি আচার। পাশাপাশি এটা আর কি বছরের মৌসুমী কসাই হিসাবে আইসি। তাঁতের ব্যবসা, আমি ঢাকায় সোনপাপড়ির ব্যবসা করি। আমার বাড়ি এনায়েতপুর। মানে আমার বিয়েই বললো যে নন্দাই গরু কাটতে যাই। আসছি ঢাকায় আগারগাঁও গরু কাটতে, যে কিছু গোস্ত পালে গেলে পোলাপান নিয়ে খাইতে পারবো, আবার কিছু টাকাও পাবো। বসে থাকা লাগবে ঈদের পর, তার জন্যই আসছি। আর ভালো লাগলো, টাকাও পাইলাম, আবার কিছু গোস্তও পাইলাম, পোলাপান নিয়ে খাবো। আমাদের মূল পেশা হলি তাঁতের ব্যবসা, কাপড়ের ব্যবসা। আমরা প্রকৃত কষাই নিয়ে, মানে ভালো না লাগলেও আশা লাগে, গরিব মানুষ আসি।